সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডারহাট এলাকা সোনাইচন্ডীহাট চাঁপাইনবাবগঞ্জে। আর আজকে আপনাদেরকে দেখাবো 2 দাঁত 4 দাঁত এরকম যে ইন্ডিয়ান বর্ডার ক্রস ষাঁড় গরুগুলো আছে, এই গরুগুলো কেমন কী দরে বেচা কেনা চলতেছে, আগের তুলনায় বাজারের কী অবস্থা, এই বিষয়গুলো একটু ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। একদম লো থেকে হাই বাজেটের সব ধরনের গরুই কিন্তু এই সোনাইচন্ডীহাট চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে কিন্তু একদম 30 থেকে শুরু, 35, 40, 50, 55, 60 এরকমের মধ্যে এই দাতা মালগুলো পেয়ে যাচ্ছেন খুবই সাশ্রয় প্রাইসে। তো চলুন আর কথা বাড়াবো না, এই যে মালগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কি মাল। এগুলো কিন্তু খড় ভুসি দানাদার সব কিছুই খাবে ইনশাল্লাহ। আসবেন, দেখবেন, তারপরে দাম দর করে ভাইদের সাথে এই মালগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন। এই যে এক নজরে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, মালগুলো কিন্তু একবার নজর খাড়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কয়টা নিয়ে এসেছিলেন আজকে? 31টা। 31 পিস। গেল কয়টা ভাই এ পর্যন্ত? 4-5টা গেছে। 4-5টা গেছে। আজকে কাস্টমার একটু কম মনে হচ্ছে ভাই। কাস্টমার কম আর দাম বেশি, মাল একটু মালের দাম বেশি গত হাটের থেকে বাড়ছে একটু না? হ্যাঁ, 2-2-3-2-2.5 2-2.5 বাড়তি, মানে কিনাও বেশি বেচাও বেশি, এরকমই আর কি। আজকে সর্বনিম্ন কত ছিল আর সর্বোচ্চ কত দামের ছিল ভাই? সর্বনিম্ন একটা আছে ভাই, শুধু 100। একটা 100, তাছাড়া হ্যাঁ 48 সর্বনিম্ন। 48 সর্বনিম্ন এর মধ্যে। এই যে 48 সর্বনিম্ন আর সর্বোচ্চ একটা আছে 100, ওই যে ওই সাইডে দেখাবো। এই যে দেখেন সর্বনিম্ন এই দামের মালই এগুলা। এই যে ইন্ডিয়ান বর্ডার ক্রস দেখেন, চামচোকা উঠে গেছে সব, দেখতে পাচ্ছেন? এই যে সবগুলো কিন্তু দাতা, 2 দাঁত 4 দাঁত এরকমের মধ্যেই আর কি। এই যে একটু দেখাই, ঘুরে ঘুরে দেখাই আপনার এই যে দেখেন 100 কোনটা বললো, এই যে এইটা কিন্তু, এই যে দেখেন অনেক বড় মাল কিন্তু এটাও দেখা যাচ্ছে বর্ডার ক্রস। এই যে চাচার সাথে একটু কথা বলি, চলেন। এই যে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম চাচা। ভালো আছেন? আছি বাবা। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আজকে? অবস্থা ভালো আছে চাচা, কিনতে জামা টাকা মালের দাম বাড়তি নাকি চাচা? বাড়তি চাচা, বাড়তি। এই যে দেখেন, এই জন্যই বলতেছি মালের দাম কিন্তু বাড়তি। গত হাটের তুলনায় পার পিস কত টাকা বাড়ছে এগুলা? 4000-5000 করে বাড়ছে। 4000-5000 বাড়ছে। দেখেন 1 লাফে 4000-5000 বেড়ে গেছে, তাহলে তো বাজার একটু বাড়ি খাইছে না? একটু বাড়ি খাইছে। তো এইগুলো তো সবগুলো একই মাপেরই, প্রায় 19-20 এরকমের মতোই। কেউ যদি এগুলো নিতে চায় তাহলে পার পিস কত পড়বে এবারে? যে 10টা-12টা যদি 70-72 এরকম। আর ওই পারে ছোট এগুলো কেমন ছিল? 50-52 আর কি। এই যে সবগুলোর বয়স হয়েছে। এই যে দেখেন দেখেন এই যে বয়স চেক করা হচ্ছে, 2 দাঁত। এই যে সবগুলোই দাঁতা মাল, বয়স 2 দাঁত চেক করা হচ্ছে। দেখেন না, এগুলো যাদের লো বাজেট কম তারা এই মালগুলো নিবে, এই কারণে আর কি করা আর কি। এই যে দেখাই আপনাদেরকে, এগুলো চাহিদা বেশি, সেই কারণে কিন্তু দেখাচ্ছি। এই যে দেখেন দেখেন চাচারা কিন্তু দেখতেছি। এই যে এগুলো যেহেতু বর্ডার দিয়ে পার হয়েছে, এগুলো খামখুটটা থাকবে, একটু দেখেন। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি, পাড়ের গরু, বুঝতে পারতেছেন খামখুটটা আছে। দাম বাড়তি কত টাকা বাড়তি মনে হচ্ছে? গরু বাজার ওরা গাঁৱত কিনে ধরা দেয় না। আমি আজকে গরু একটা মনে লাইঝোলা করবো, বুঝতেছেন? হ্যাঁ 20,000 টাকা দাম চাইছে, ওরা 15,000 ভুলে দিছে। বাড়িতে গরু দেয়নি। আমি আইসে দেখো গরুর দাম বাড়তি। ওই গরু আমার মাস 3 আগে লিস্ট নিয়ে হাঁটতে নিলে 70 দিয়ে। হ্যাঁ এখন দাম কত বলছে? দাম 15 লাগাইছে, 115 দাম লাগায় অলরেডি। গরুর পিছনে খরচ হয়েছে কত টাকা এই পর্যন্ত? খরচ তো হবে। কত টাকা খাইছে এই পর্যন্ত মনে হয় 3 মাসে? 3 মাসে নিম্নে ঢিলা করে হলো ধরো যে 15-20,000। 20,000 ধরেন খাইছে। কিনছিলেন 70, 90 পড়ে গেছে। 115 অলরেডি লাগায়, মানে 25,000 টাকার মতো প্রফিট আসতেছে একটার। আরো 4টা আছে এরকম। আরো 4টা আছে। কিরকম কিনছিলেন? এরকমই কি নাকি?
এর চেয়ে ভালো কিনিস না আমি 105 করে জোড়া। 105 করে জোড়া। 105 হলে দেখা যাচ্ছে আপনার 52-53 হাজার টাকা পার পিস। এখন ওই গরু যদি বেশি, গরু তো একটাও শরীর নাই, ওই গরু যদি বেশি আমার তোমার এলা তো 80-85 করে দামই চাওছে, ওই লাগে বাজার দেখতে আইসিস। গরু তো বেচবো তো হাটতে আনা যায়, অবশ্যই বাজারটা যাচাই করে বিক্রি করি, যেহেতু আবার কিনতে হবে। কিছু নাই, ওই গরু কিনে এলা যদি বার দিলে যায়। কোন জায়গা থেকে কিনছিলেন? সোবরা আর এই হাটতে কিনে। আমার বাড়ি নিয়ামতপুর থানা। নিয়ামতপুর থানা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিয়ামতপুর থানা, রেকর্ড করে থাও। নিয়ামতপুর থানা বাসা। বাড়ি। ওগুলো কি দাঁতা কিনছিলেন? ওইলা দাতা দাঁতা কিনা হয়েছিল। শিং বড় একটু, এই যে দেখেন এগুলো মানে সেম আর কি, একটু দেখানোর চেষ্টা করতেছি এগুলো কেমন চাচ্ছে, কত দামে বিক্রি হচ্ছে বুঝতে পারতেছেন। এখানে সবগুলোই বর্ডার পারের মাল, এই যে দেখেন সবগুলো কিন্তু বর্ডার পারের মাল। এই যে দেড়শো চা হচ্ছে, দেখেন দেখে শুনে দাম করতে হবে, এক কথায় যার যেরকম আইডিয়া আসবে ওরকম দাম করতে হবে, তাহলে যদি পড়তে হয় দিয়ে দিবে ইনশাল্লাহ। 500 টাকা পার পিসে লাভ হলে দিয়ে দিবেন। এই যে 500 টাকা লাভ হলে পার পিসে দিয়ে দিবে। কেউ যদি মনে করে 10টা-15টা একসাথে নিব, তাহলে তার জন্য কি ছাড় আছে? কিছু ছাড় আছে, এই যে কিছু ছাড় আছে। তাহলে এবারে যে কেমন রাখা যাবে এগুলো পার পিস? লাটে আছে তো, সব রকমের মাল আছে, সবই আছে, বড় ছোট মাল মিলিয়ে লাটের দাম হবে। লাটে দাম হবে, দাম। হ্যাঁ এই যে এগুলো তো সব ওই পারের গরু না, খামখুট্টা আছে যেহেতু, সব ওই পারের গরু। এই যেগুলো 2 মাস 3 মাস 4 মাসের প্রজেক্টের জন্য বা কুরবানিতে যদি ছাড়েন তাহলে নিলে ভালো হয় আর কি। এই যে দেখেন, দেখানোর চেষ্টা করলাম এক নজরে, কিন্তু সোনাই চণ্ডীহাট চাপাই থেকে দেখতে পাচ্ছেন গরুর দাম কিন্তু বাড়তি হয়ে গেছে, আগের তুলনায় বাড়তি হয়ে গেছে। ভাইরা বলতেছে আপনারা আসবেন দেখবেন, তারপরে কিন্তু এই গরুগুলো সংগ্রহ করবেন। দেখেন আগের বাজারের কথা ভুলে যেতে বলতেছে। মালগুলো কিন্তু দেখার মতো সব। দর্শক এক নজরে দেখাচ্ছি সোনাই চণ্ডীহাটের আপডেট। এই যে দেখেন এইগুলো সব কিন্তু ভালো মাল আছে, খারাপ আছে, কম আছে, বেশি আছে, সব বাজেটের আছে। আসবেন দেখবেন তারপরে সংগ্রহ করে নিয়ে যাবেন, সবগুলোই দাঁতা মাল। এক নজরে দেখানোর চেষ্টা করলাম সোনাই চণ্ডীহাট চাপাই নবাবগঞ্জ থেকে। দর্শক পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সোনাই চণ্ডীহাট চাপাই নবাবগঞ্জ থেকে দর্শক।